বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে লোকনাথ বাবার জন্মদিনও আছে, তার সাথে জয় মঙ্গলবারের পুজো যেটা আছে আর কি, সবাই যেটা পুজো দেয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের, সেটাও আছে। তার সাথে আছে হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন। তো সকাল সকাল লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে নিয়ে আমি আমার ব্লগটাও শুরু করছি। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে এই যে দুজনে মিলেই কাজে লেগে গেছি। কিছুটা কাজ আগিয়ে নিয়েছি, বাকি বিছানাটা তুলছি। তো আমি চাদরটা যখনই ভাঁজ করছিলাম, আমার বর মশারিটা প্রত্যেক দিন আমার বরই আর কি পাট করে রেখে দেয়। তো কোনো দিন যখন ও ভুলে যায় অন্য কোনো কাজ করে, তখন আমি আর কি এগুলো করি। তো যাই হোক, চাদরটা নিয়েছিল হচ্ছে ওর গায়ে দেওয়ার জন্য একটা চাদর সবসময় লাগেই, সে গরম হোক শীত হোক আর যাই হোক। তো সেটাই আর কি, ও চাদরটা গায়ে দেয় বলে প্রত্যেক দিন চাদরটা নিয়ে শুতেই হয়। আর এদিকে দেখো, বিছানাপত্র তুলে নিয়ে আমি এই যে ফিল্টারটা বর তুলে রেখেছে, আর যে বালতিটার উপর বসানো থাকে না, সেই বালতির ঢাকনাটায় যেন একটু ময়লা ময়লা লাগছিলো, তাই বর বললে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে মুছে দাও। তো তাহলে আমি ফিল্টারটা এর উপর বসিয়ে নিয়ে রাখবো। আর ফিল্টারটা খুব তাড়াতাড়ি জলটা ফিল্টার হচ্ছে বলে একটুখানি টাইট করে দেবে আর কি, তো ফিল্টারের জায়গাটা যেখানটা দিয়ে আর কি জলটা ফিল্টার হয়, সেই আর কি চাবিটা একটু টাইট করে দেবে। মাঝখানে করেছিল হচ্ছে এতটাই টাইট যে জলই বেরোচ্ছিল না, ফোটা ফোটা জল পড়ছিলো। তারপর আবার এতটা ঢিলা করে দিয়েছে যে ঝরঝরিয়ে নিয়ে জল ফিল্টার হয়ে যেত, তাই জন্য একটু মাঝামাঝি আর কি রেখে দিল। ফিল্টারটার এই বালতিটার ওপরেই বসানো থাকে, তাহলে সুবিধা হয়। তো এই যে জলের কলও খুলে গেছে, তো সেই আর কি ভরছে, বালতির জলগুলো মগে করে করে ঢেলে নিচ্ছে আর কি ফিল্টারের মধ্যে। তারপর বালতিটা খালি হলে কল থেকে খাবার জল ভরে নেবে, এটাই আর কি। এটা ওর ডিউটি, প্রত্যেক দিনই থাকে। জল ভরার কাজটা আমাকে করতে দেয় না, কারণ ভারী ভারী তো আমি পারি না। ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পর না হাতে পায়ে কোমরে ভীষণ ব্যথা থাকে আমার, জানো না। বিছানায় উঠে আমি যেন আধা ঘন্টা মতো চুপ করে বসেই থাকি, জানো না। আমার বর ওই উঠে নিয়ে দরজা টরজাগুলো খোলে, তারপরে আমি আস্তে আস্তে উঠে নিয়ে বাইরে আর কি জল দেওয়া সেই সবগুলো করি। তারপরে টুকটাক যা যা ঘরের কাজ সেগুলো করতে করতে ঠিকঠাক হয়ে যায় হাত পায়ের ব্যথাগুলো আর কি। তারপর তো দেখোই তোমরা, আমি প্রত্যেক দিন সকাল থেকে কীরকম পরিমাণে দৌড়াই, কাজ আর কাজ। সবাই বলে কী বলো তো, যে দুটো মানুষের সংসারে এত কিসের আর কাজ। কিন্তু আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, দুটো মানুষের সংসার হোক, একটা মানুষের সংসার হোক, আর 10 জনেরই সংসার হোক, যদি কাজটাকে ভালোবেসে নিয়ে কাজ করি না, সংসারটাকে যদি সাজিয়ে ঠিকঠাক করে রাখি, বা যারা সংসারে নাও বলো, তারাও যদি মনে করো না যে না কাজ করব, তাহলে হ্যাঁ, দুটো মানুষ হোক, একটা মানুষ হোক, 10 জনের সংসার হোক, যেমনই হোক, 10 জনের পরিবার হলেও কাজ করা যায়। আর যদি মনে হয় যে না আমি কাজ করব না, কাজটাকে দেখে নিয়েও আর কি না দেখার ভান করে নিয়ে থাকবো, কাজ করব না, বসে বসে থাকবো, অন্য লোককে অর্ডার করব, তাহলে 10 জনের সংসারেও না বসে বসে থাকা যায়, জানো তো। কাজটাকে যদি চোখে না দেখে নিয়ে আড়াল করে রাখি, তাহলে 10 জনের সংসারেও বসে থাকা যায়, এটাই আমি বলবো। তো যাই হোক, আমার দুটো মানুষের সংসারে সত্যিই আমার সারাদিনের প্রচুর কাজ থাকে গো। পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না একটুও সময় পাই না। আর আমি সবসময় চাই এরকম ব্যস্ত থাকতে, আমার ভালো লাগে সংসারের কাজকর্মগুলো করতে। শুধু এখন নয়, বিয়ের আগেও আমি কাজকর্ম করতাম বাড়িতে, কারণ আমার ভাই ছিল, আমার দিদা ছিল। দিদা বলতে বাবার মাসির কথা বলছি, কারণ আমার ঠাকুমা মারা গেছেন যখন আমার বাবার 1.5 বছর বয়স, তখন আমার ঠাকুমাও মারা গিয়েছিলেন। আর আমার ভাইয়ের তো যখন 14 দিনের বয়স, তখন তো আমার মা মারা গেছেন। তখন আমিও খুব ছোট, আমার দিদিও খুব ছোট, খুব জোরে আমরা ক্লাস 6-7-তে পড়তাম। আর আমার ভাইটা তখন ছিল 14 দিনের। তো সেই 14 দিনের বাচ্চা ছোট থেকে বড় করা মানে বিরাট স্ট্রাগলের জীবন গেছে। ছোট থেকেই বিরাট কষ্ট করেছি ভাইটাকে মানুষ করা থেকে, আর এখনও পর্যন্ত আর কি চলছেই বলতে পারো। তো সেটাই তো, আমার কাজকর্ম করতে ভালোই লাগে, খারাপ লাগে না। সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, জানো তো। একটা কাজের মধ্যে থাকলে না, মানে সময়টা এত তাড়াতাড়ি কেটে যায়। আমার যেমন এখন কি মনে হয় বলো তো, কাজের মধ্যে থাকলে 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টায় দিন হতো, বোধহয় যেন একটুখানি নিজের জন্য সময় বার করতে পারতাম, এরকম মনে হয়, জানো না। নিজের জন্য এতটুকু সময় বার করতে পারি না, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, খারাপ লাগে না। কিন্তু ভালোও লাগে মাঝে মাঝে যে না, আমার কাজ করতে করতে সময় কেটে যায়। অনেক মানুষ তো আছে বলে যে না, সময়ই কাটতে চায় না, কিন্তু আমার বাবা সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। তো তার সাথে তো এখন আবার নতুন এই আর কি প্ল্যাটফর্মটার সঙ্গে যোগ হয়েছি, তোমাদের সবার ভিডিও দেখা, তোমাদের সবার সাথে থাকা, মানে এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে সংসারের কাজের সাথে সাথে।
তার সাথে তোমাদেরকে পাওয়া মানে হচ্ছে আমার একটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার গো। তোমাদের মতো বন্ধুদের মানে পাওয়া মানে আমার কাছে বিরাট বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি সত্যিই অনেক ভাগ্য করে নিয়ে তোমাদেরকে পেয়েছি বন্ধুরা। তো যাই হোক, দেখতেই পেলে কাজকর্ম করতে করতে দেখুন আগের দিন রাত্রিবেলায় মটর ভিজিয়েছিলাম, ঘুগনি করবো মানে টিফিন করতে হবে। টিফিন করার থাকলে তো সকালবেলা তাহলে আমাকে আর দেখতেই হবে না, আমি যেন ইঁদুরের মতো দৌড়াই জানো না। তো যাই হোক, এই যে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি আলু একটু কেটে নিয়ে দিচ্ছি আর কি, আলু দিয়েই ঘুগনিটা করব। আর মটরটাও সেদ্ধ করতে দিচ্ছি, একটু নুন দেবো সামান্য, দিয়ে নিয়ে বসিয়ে দেবো। তো সবার আগে চাটা করে নিয়ে চাটা ছেঁকে নিই, তারপর চাটা খেতে খেতে এই আর কি মটরটা সেদ্ধ হয়ে যাবে। আর আমাদের এখানে জলটা না ভীষণ ভালো। আর এই চা খেয়ে নিয়ে এই মটর সেদ্ধ আর কি করে রেখে নিয়ে আর এদিকে দুধ বসিয়েছি, এইসব করে নিয়ে যাব হচ্ছে বাজারটা করে নিয়ে একেবারে চলে আসবো। তো দেখতেই পেলে চাটা ছেঁকে নিলাম, আর এদিকে দুধটাও ফুটে গেছে। তো দুধটাও রেখে দিলাম। আগের দিন দুধওয়ালা দুধ দিয়ে যেতে ভুলে গেছে জানো না, তাই জন্য একটা বড় দুধের প্যাকেট বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে, সেটাই আর কি চায়ের জন্য চা করে খাওয়া হচ্ছে। আর ফুটিয়ে নিয়ে রাখছি, ফ্রিজে ছিল দুধটা ঠান্ডা, একটু চায়ের জন্য নিয়েছিলাম, বাকিটা গরম করে রেখে দিলাম। আর এই যে ঘুগনিটা মটরটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি ঘুগনিটাও করে নিলাম সময় ছিল বলে। আর আমি জানলা দিয়ে কি উঁকি মেরে দেখতে পেলে তো বিরাট মেঘ করেছে বাইরে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আমি আমার বরকে বলছি তুমি তাড়াতাড়ি নাও, বরং তাড়াতাড়ি চলো, এই ঘুগনিটা হতে হতে জামা কাপড় পরে নিয়ে ঝটপট করে যাই, চলো আগে বাজারটা করে নিয়ে আসি, বৃষ্টি হয়ে গেলে না মানে শুরু হয়ে গেলে আর বেরোতে পারবো না। পুরো মৌটা ফেটে গেছে এখানটা, কালকে ঝড়েতে একদম ওই করে চিঠে ছিল। আর কত মৌমাছি মরেছে দেখো কালকে ঝড়েতে। এই যে ঘুগনিটা হচ্ছে নিচে, আর আমি ঝটপট করে গাছগুলোতে না জল দিতে এসেছি। এখন যদি জল না দিই না আর একদম ভুলে যাব। আর দেখেছো কত চারা গাছ বেরিয়েছে, অপরাজিতা গাছের চারা বেরিয়েছে, তুলসী গাছের চারা বেরিয়েছে, প্রচুর বেরিয়েছে জানো তো। তো ভালোও লাগছে। আর আগের দিন রাতে মানে রাতে বলতে বিকেলের দিকে এত ঝড় হয়েছে না, আর কত মৌমাছি যেন মরে পড়ে আছে ছাদে, সেটাই বরকে বলছি। তো যাই হোক, এটা অনেকক্ষণ পর আমার স্নান করা পুজো করা সব কিছু কমপ্লিট। আমি এই দুপুরে রান্নাবান্না বসাচ্ছি, আমার বর খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছে এখন জানো তো। আর বাজার থেকে ঘুরে নিয়ে তো চলেই এসেছি। তো এই যে চালের জলটা আবার ঢেলে নিয়ে রাখছি এই গাছে দেওয়ার জন্য, চালের জল, ডালের জল, তারপরে হচ্ছে সবজি ধোয়া জল, এইগুলো গাছের গোড়ায় দিলে না গাছের গ্রোথ খুব ভালো হয়। আর এই যে ভাত বসিয়ে দিলাম, একটুখানি ঘুগনি ছিল আর কি, সকালে যেটা বানালাম না সেই ঘুগনিটা ছিলই, সেটাই কড়াইয়ের মধ্যে আছে, একটুখানি বাটিটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, কারণ অন্য তরকারি পাতি করবো তো সেই জন্য। এটা ঢালা থাক, এটা না হয় রাত্রেবেলা দিয়ে আমার বড় রুটি দিয়ে খেয়ে নেবে, সেই জন্য রেখে। এই যে বন্ধুরা দেখো আলু একদম রেডি করে নিয়েছি কেটে, চিংড়ি মাছের যে তরকারিটা করব সেটাই। আর এদিকে মশলাও আর কি পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব আছে। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ বাছতে আজকে আমার বিরাট লেট হয়ে গেছে জানো না। আর তেমনি একবারে হাত পা ব্যথা হয়ে গেছে বসে বসে এই চিংড়িগুলো বাছতে। অনেকটা চিংড়ি ছিল, শুধুমাত্র বাছার পর এইটুকুনি বেরিয়েছে। তো যাই হোক, কী আর করার, এটা দিয়েই তরকারি করে বড় একটু ভাজা রেখে দেবো। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আজকে এই মশলাটা করেছি না এরকম মোটা মোটা লঙ্কা দিয়ে, এই লঙ্কাগুলো না বিরাট ঝাল হয়, আমার বাবা ছোটোবেলায় নিয়ে আসতো। তো আজকে দেখতে পেলাম এখানে এই লঙ্কাগুলো, তাই জন্য আমিও নিয়ে এসেছি। তো এই লঙ্কাগুলো 4-5টা লঙ্কা এইটাই দিয়েছি পেস্টে, জানি না কতটা কি ঝাল হবে, দেখা যাক। আর গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ এই লঙ্কাগুলো জানি বিরাট ঝাল হয়। মুম্বাই লঙ্কা না কি লঙ্কা একটু বলো তো তোমরা যদি জেনে থাকো তো, যে কি লঙ্কা বলে এগুলোকে। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, একটু ভাজা হোক, তারপর তুলে নেবো, দিয়ে তারপরে এই আলুগুলো দেবো। আর এইদিকে এই যে ভাতও ফুট ধরে গেছে, তাই ঢাকনাটা খুলে দিয়েছি। বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি তারপরে আলুটা ভাজতে দিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে নিয়ে যে কষতে দিয়েছি, আর পুরো একদম ভাপ লেগে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল দেখো। তো এই যে দেখো এটা একটু কষা কষা হোক, তারপরে একটু জল দেবো, একটু রসা রসা মতো আর কি নামাবো। তো হোক এটা একটুখানি, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এই জলটা দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা। বড়ের জন্য চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি।
তো যে কোনো মাছ আমার বর ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো সে চিংড়ি মাছ হোক আর বড় মাছই হোক, ওর জন্য ভাজা মাছ রাখতেই হয়। খুব কম ঝোলের বা ঝালের মাছ খায়, নাহলে খেতে চায় না, ওকে ভাজা মাছই রেখে দিতে হয়। সেই জন্য চিংড়ি মাছটা রেখে দিচ্ছে। আজকে এক তরকারি ভাতই হবে, চিংড়ি মাছের তরকারি আর ভাত। আর কারণ হচ্ছে ফ্রিজে অনেক খাবার আছে, খাবার বলতে তরকারি, যেমন শুক্তো আছে, কালকে শুক্তো করেছিলাম, শুক্তো আছে, চিকেন আছে, সব আছে। তো চিকেনটা আমার বর খেয়ে নেবে, আর এই চিংড়ি মাছের তরকারি তো নেবেই, তার সাথে চিংড়ি মাছ ভাজা আছে। আর যদি শুক্তো নিতে চাই তো খাবে, আর না হলে শুক্তোটা না হয় আমিই খেয়ে নেবো। আর চিংড়ি মাছের তো তরকারি হচ্ছেই, আজকে শুক্তোটা অল্পই আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে এইভাবে আর কি চালিয়ে নিলাম। তো এত ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো বাঁচতে আমার আজকে ভীষণ কষ্ট হয়েছে জানো না। তার সাথে মানে মারাত্মক পরিমাণে গরম আছে, মারাত্মক। কালকে বৃষ্টি হয়েছে না, আর আজকে তেমনি তেড়ে রোদ উঠেছে জানো না, এত রোদ। সকালবেলা মেঘলা করেছিল, এত মেঘলা করেছিল যেন মনে হচ্ছিল বৃষ্টি নামবে, কিন্তু তার কিছুক্ষণ পর থেকে যে এতটা মারাত্মক রোদ উঠবে, আর তার সাথে যে এতটা রোদের তাপটা হবে মানে ভাবা যাচ্ছিল না। কিন্তু এখন বাপরে বাপ, বাইরে মানে একটু গায়ের উপর রোদটা পড়লে পরে যেন মানে ছেঁকা লেগে যাবে, এরকম একটা পরিস্থিতি জানো না। এই যে এটা প্রায় হয়ে গেছে কষানোটা। তো এবার এই মিক্সি ধোয়া যে জলটা রেখেছি না, সেই জলটা দিয়ে দেবো। নিয়ে না হয় তোমাদেরকে দেখাবো। এত গরম না যেন কথা বলতেও ভালো লাগছে না, মানে মারাত্মক গরম আছে যেন। একটু পাখাটা যে চালাবো তার এত আওয়াজ হবে, তোমাদের সাথে কথা বলে সেই আওয়াজে তোমরা শুনতে পাবে না কথা। সেই জন্য একবারে তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদের। এই যে বন্ধুরা দেখো, আমার চিংড়ি মাছের তরকারি একদম রেডি। এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর চিংড়ি মাছ নামিয়ে নিয়ে দেখো, এই যে চিকেনটাকেও আমি গরম করে নিচ্ছি। এক পিস আলু আর এক পিস চিকেন আছে, একটু গরম করে নিয়ে এই বাটিটাতে ঢেলে রেখে দেবো। আর এই পাশে শুক্তোটাও বার করে নিয়েছি, এটাকেও একটু গরম করে নেবো। আর এই বাসনগুলো সব বাইরে বেরোবে। কড়াইটাই এই দুটো গরম করে নিই, তারপর না কড়াইয়ের সাথে ঝিক আর খুন্তি এগুলো বার করে নেবো। তারপর আগে এইগুলোই সব বার করে নিই। চলো বার করে নিই ঝটপট করে এগুলো। জল দিয়ে দিই, নাহলে আবার শুকিয়ে যাবে। যে পরিমাণ গরম আছে এগুলো সব মাঝামাঝি পরে করবো। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।